নামাজের সময় হয়েছে মুসলিম ভাইয়েরা, তাদের তিনজনকে নামাজ পড়ার নিয়ম আর ওযু করার নিয়ম শেখান। মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো বাড়ির সামনে যদি নদী প্রবাহিত হয় আর সেখানে তোমরা কেউ যদি দিনে 5 বার গোসল করো, তাহলে কি শরীরে কোনো ময়লা থাকবে? না, শরীরে কোনো ময়লা থাকবে না। নামাজও ঠিক একই রকম, তাই দিনে 5 বার নামাজ আদায় করলে আল্লাহ সব গুনাহ মুছে দেন। দুঃসংবাদ, একটি দুঃসংবাদ আছে। একটা খারাপ ঘটনা ঘটে গেছে। কি খারাপ ঘটনা? খালিদ ইবনে ওয়ালিদ, আমরু ইবনুল আস, উসমান ইবনে আবু তালহা, তাতে কি হয়েছে বলো আমাদের। তারা ইসলাম গ্রহণ করে মুহাম্মাদের কাছে চলে গেছে। কি বলছো তুমি? আমি সব সত্যি বলছি, একদম সত্যি। শুনুন খালিদ, মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ইসলাম গ্রহণ করাতে খুশি হয়েছেন। তিনি জানেন আপনি একজন বিচক্ষণ আর জ্ঞানী ব্যক্তি। আল্লাহ আপনাকে সঠিক পথ দেখাবেন। আল্লাহর রাসূল, আমি সবসময় ন্যায়ের পথে থাকবো, আর সেই সাথে আপনি যা আদেশ করবেন আমি সেটাই করবো আল্লাহর রাসূল। মহান আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সত্য ধর্ম গ্রহণ করেছেন এবং অবশ্যই এর প্রতিদান পাবেন। আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন তো রাসূলুল্লাহ? মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ খালিদ ইবনে ওয়ালিদকে ক্ষমা করে দিয়েছেন, তাই মহান আল্লাহর প্রিয় রাসূলও আপনাকে ক্ষমা করে দিয়েছেন। আপনি নিশ্চিন্ত হন খালিদ। আমি ইসলামের জন্য নিজেকে উৎসর্গ করে দিলাম। ইবনে রাওয়া। ভাই জাইদ। আসসালামু আলাইকুম আব্দুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই জাইদ, আল্লাহ রাসূল আপনাকে ডেকেছেন। আমি এখনই যাচ্ছি আল্লাহ রাসূলের কাছে, কিন্তু আপনি কি জানেন তিনি কেন আমাকে ডেকেছেন? জানি। তাহলে বলুন। রোমানদের আক্রমণ করব। সত্যি বলছেন? চলুন আল্লাহ রাসূলের কাছে যাই, ওনার মুখ থেকেই শুনে আসি। শুনুন মুসলিমগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের রোমানদের আক্রমণ করার নির্দেশ দিয়েছেন। তিনি আরো বলেছেন, আপনাদের নেতা হবেন যায়েদ ইবনে হারিসা, তিনি শহীদ হলে নেতৃত্ব দিবেন জাফর ইবনে আবু তালিব, আর তারও কিছু হলে আপনাদের নেতৃত্ব দিবেন আব্দুল্লাহ ইবনে রাওয়া, তিনিও শহীদ হলে তাহলে আপনারা নিজেদের কাউকে বেছে নেবেন। রোমানদের আক্রমণ করার জন্য প্রস্তুত হন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যা আমাদের গ্রন্থে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাই হচ্ছে। আরবীয় সৈন্যবাহিনীরা আমাদের হামলা করতে এগিয়ে আসছে। সেই ধর্মগুরু যদি অনুমতি দেন আমি তার অনুসারী হব, যদিও তারা আমাকে প্রত্যাখ্যান করেছে। আমাদের হাতে সময় খুব কম, হে বাইজেন্টাইন রোমানরা। আমার পিতামাতা আপনার জন্য কোরবান হয়ে আল্লাহর রাসূল। সৈন্যদের আপনি অনেক সুন্দরভাবে বিদায় জানিয়েছেন। আমি যখন ঘোড়ায় চড়ছিলাম আর যারা আমার পেছনে পেছনে আসছিল তাদের তিনি বিদায় জানাচ্ছিলেন। মাত্র 3000 লোক? আরবীয় নবী আমাকে পরাজিত করে আমার রাজ্য দখল করতে মাত্র 3000 যোদ্ধা পাঠিয়েছেন। মাত্র 3000 যোদ্ধা নিয়ে আমাদের আক্রমণ করার সাহস করছে তারা। আমাদের যোদ্ধা সংখ্যা কত? আমাদের 2 লাখ যোদ্ধা, 1 লাখ আরবীয় যোদ্ধা সহ আরো 100 জন রোমান বাহিনী রয়েছে। এত যোদ্ধা থেকেও আমাদের কোনো লাভ হবে না। এই সব ঘটনায় পূর্ব নির্ধারিত। এ যুদ্ধে হয়তো সাময়িক পরাস্ত করতে পারবো।
তিনি খুব ভালো করেই আমার সেনাবাহিনীর শক্তি ও সংখ্যা সম্পর্কে অবগত আছেন। তবু এত কম সৈন্য নিয়ে আসছেন কারণ তিনি অন্য সব লোকদের মতো না। তিনি তার রবের দেখানো পথে চলছেন, কারণ তিনি একজন নবী, সত্যিকারের নবী। তারপরও বাইজেন্টাইনের সিংহাসন দখল করতে এসেছে 3000 সৈন্য। বুদ্ধি লোপ পেয়েছে নাকি? ওরা সংখ্যায় অনেক। তুমি কি বললে ভাই? আল্লাহ শপথ, শত্রুদের সংখ্যা দেখে ভয় পাই না। এ নিয়ে আপনার মন্তব্য কি জাইদ? আরব মিত্র বাহিনীদের সাথে নিয়ে রোমানদের একটি বিশাল দলের নেতৃত্বে মালিক ইবনে জাফিলা, আর পেছনে রোমানদের রাজা হেরাক্লিয়াস। আমরা কি হামলা করবো নাকি আমাদের অপেক্ষা করা উচিত? আপনাদের পরামর্শ কি? আমরা কি রাসূলের কাছে পত্র পাঠিয়ে জানতে চাইবো কি করা উচিত বলুন? শুনুন মুসলিমগণ, আজকের যুদ্ধে অনেকেই হয়তো শাহাদাত বরণ করবেন। আমাদের কাছে হয়তো যুদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণ অস্ত্র নেই। আমরা এখানে যুদ্ধ করতে এসেছি আল্লাহ ও ইসলামের প্রতি বিশ্বাস নিয়ে। আজ আমাদের যে কোনো দুইটা পরিণতি হতে পারে, হয় বিজয়ী হব নয়তো শহীদ হব। মুতার যুদ্ধে আমরা জয়ী হব মুসলিমগণ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা আমাদের সব ঘোড়াগুলোকে যুদ্ধে নিয়োজিত করেছি। 2 রাত ধরে আমরা মাহানে বিশ্রাম নিয়েছি। এখন সময় এসেছে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার। আমরা আরব এবং রোমানদের বিশাল সৈন্যের মুখোমুখি হয়ে যুদ্ধ চালিয়ে যাব। তারা যতই শক্তিশালী হোক না কেন, ইনশাআল্লাহ শত্রুদের পরাজিত করব। আক্রমণ করো! আল্লাহর পথে তুমি শহীদ হয়েছো জাইদ, আল্লাহর পথে তুমি শহীদ হয়েছো।
আল্লাহ রাসূল, আপনি এত নীরব কেন? কি হয়েছে রাসূলুল্লাহ? শুনুন মুসলিম ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুতায় আমাদের অনেক ভাই হতাহত হয়েছেন, আর সেই সাথে যায়েদ ইবনে হারিসা বীরের মতো লড়াই করে শহীদ হয়েছেন। তারপর জাফর ইবনে আবু তালিবও নিজ হাতে কালেমার পতাকা তুলে নিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে রাওয়ার কথা বলতে চেয়েও থেমে গেলেন কেন? আর আমাদের ভাই আব্দুল্লাহ ইবনে রাওয়াও বীরের মতো লড়াই করে আল্লাহর পথে শহীদ হয়েছেন। আল্লাহ আমাদের ভাইদের প্রতি রহম করুন। আল্লাহ রাসূল বলেছেন, তিনি শহীদ ভাইদের বাড়িতে যাবেন। মহান আল্লাহর রাসূল আপনাকে ধৈর্য ধরতে বলেছেন ওমে আব্দুল্লাহ, আর মুসলমানগণ সবসময় আপনার পরিবারের পাশেই আছেন। আল্লাহর রাসূল এসেছেন। রাসূলুল্লাহ, হে মহান আল্লাহর প্রিয় নবী, আপনি কি যায়েদের জন্য কাঁদছেন? আল্লাহর রাসূল সবসময় আপনার পরিবারের পাশেই আছেন। আল্লাহর রাসূল এসেছেন। রাসূলুল্লাহ, হে মহান আল্লাহর প্রিয় নবী, আপনি কি যায়েদের জন্য কাঁদছেন? আল্লাহর রাসূল শুনুন উম্মে আইমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যায়েদ ওনার খুব কাছের মানুষ ছিলেন। রাসূলুল্লাহ, তিনি অনেক কষ্ট সহ্য করেছেন এই পৃথিবীর মানুষদের জন্য। যায়েদ যেন পরকালেও শান্তিতে থাকে, ওর জন্য দোয়া করুন। আপনি চিন্তা করবেন না বারাকা, যায়েদ আল্লাহর পথে শহীদ হয়েছেন, তিনি এখন আল্লাহর অতিথি। আপনি সত্যি বলছেন আবু বকর, আল্লাহ শহীদদের উত্তম প্রতিদান দিক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাফর ইবনে আবু তালিবের 2 হাত কেটে ফেলা হয়েছিল, কিন্তু মহান আল্লাহ তাআলা তাকে ডানা দিয়েছেন যেন তিনি জান্নাতে যেতে পারেন। এত ক্ষুদ্র একটা সৈন্যবাহিনী আমাদের ভবিষ্যৎ পরিণামের আভাস দিয়ে গেল। তাদের অনেকেই যুদ্ধের ময়দানে নিহত হয়েছে। এই লড়াইয়ের কারণে মুতার যুদ্ধ সংগঠিত হবে। তুমি এখন কি করবে হেরাক্লিয়াস? কি করবে যদি সমস্ত আরবেরা তোমার দিকে অস্ত্র নিয়ে ধেয়ে আসে? আল্লাহু আকবার। এই দুটি শব্দের বিরুদ্ধে যুদ্ধ করে কোনো লাভ নেই। তারা বলছে আমরা যুদ্ধ থেকে পালিয়েছি উসাইদ। আল্লাহর শপথ, আমরা শুধু আল্লাহ ও তার রাসূলের জন্য সেখান থেকে ফিরে এসেছি। না, আপনি পালাননি, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোভাবেই অবগত আছেন। শুনুন মুসলমানগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খালিদ হলো আল্লাহর তরবারি যাকে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধে নামিয়েছেন। আমি যখন ইয়াসরিবে ঘুমোচ্ছি, সাথে অন্যরাও, তখন তারা আমাদের পাহারা দিচ্ছে। আল্লাহ মুত্তার যোদ্ধাদের আপনি পুরস্কৃত করুন, বিশেষ করে জাফরকে। মৃত্যু যখন তাদের কাছে উপস্থিত হয়, তখন যায়েদ এবং আব্দুল্লাহ একে অপরকে অনুসরণ করে জান্নাতের দিকে চলে যায়। সেই সম্মানিত সাহসী মানুষটির নেতৃত্বে মুমিনদের বাহিনী বেরিয়ে যায়। তিনি হাশিম গোত্রের একজন সদস্য, যিনি পূর্ণিমার চাঁদের মতো জ্বলে। অন্ধকার যখন ঘিরে ধরে, তখন হাশিম গোত্রের লোকেরা ইসলামকে সমর্থন করে। তারা ইসলামের শক্তিশালী পাহাড়, যার চারপাশের লোকেরা তাদের দেখে অবাক হয়। জাফর আর তার ভাই আলীর মতো সাহসী লোক, যারা নবী মুহাম্মাদের অনুসরণ করে, আর তার সাথে হামজা, আব্বাস এবং আকিল, এরা সবাই হাশিম গোত্র থেকে এসেছে। তারা আল্লাহর বান্দা, যাদের তিনি তার দ্বীনের উপর পরিচালনা করেছেন, আর তাদের মাধ্যমেই তার মহান বাণী প্রচার করেছেন। আর আল্লাহ সারা পৃথিবীর মধ্য থেকে আরব জাতিকে বেছে নিয়ে আরবদের মাঝেই মহান আল্লাহ তার শেষ নবীকে পাঠিয়ে আরবদের মর্যাদা আরো বৃদ্ধি করেছেন। আর আমরা সকলেই আখেরি নবীর উম্মত হয়ে গর্বিত। আর আমাদের শহীদদের ভাগ্য কত ভালো যে তারা আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে যে
এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ তাদের সকলকে জান্নাতবাসী করুন। নিশ্চয়ই আল্লাহ পরম দয়ালু ও ক্ষমাশীল। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন হাসান, রহমত বর্ষিত হোক। আবু বকরের গোত্রের লোকেরা খোজাহা গোত্রের উপর আক্রমণ করেছে, আর কুরাইশরা তাদের লোক এবং অস্ত্র দিয়ে সাহায্য করেছে, আর তাই তারা মুহাম্মাদের কাছে শরণাপন্ন হয়েছে। কাবার রবের শপথ, হুদাইবিয়ার সন্ধি ভঙ্গ হয়ে গেছে। মুহাম্মদ আমাদের ছাড়বে না। আমার ঘোড়া প্রস্তুত করুন। ইয়া রব, আমি মোহাম্মদকে খুঁজছি, কারণ মোহাম্মদের মাঝে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। আমরা প্রাপ্তবয়স্ক মানুষ ছিলাম যখন আমরা ইসলাম ধর্মের প্রতি আমাদের বিশ্বাস এনেছিলাম, আর আমরা কখনোই সে বিশ্বাস ভঙ্গ করিনি। তাই আমাদের সাহায্য করুন, আর মুসলিমদের বলুন আমাদের সাহায্য করতে। মহান আল্লাহ আপনাদের অবশ্যই প্রতিদান হিসেবে বিজয় দান করবেন। চুক্তি ভঙ্গ করায় তিনি কুরাইশদের দিকে ক্রোধে অগ্রসর হন, কারণ তারা চুক্তি ভঙ্গ করে আমার এবং আমার লোকেদের উপর অতর্কিত হামলা করে। আর তারা বলে, তারা যখন সংখ্যায় ও শক্তিতে কম ছিল তখন আমি তাদের ইসলামের পথে ডাকিনি। আমি সত্যি তাদের ডেকেছি, কিন্তু তারা আমার ডাকে কখনো সাড়া দেয়নি। কিন্তু এখনো তারা মিথ্যে কথা বলে যাচ্ছে। হে আল্লাহর রাসূল, তারা আমাদের উপর অতর্কিত হামলা চালায় আর আমাদের লোকদেরকে নির্মমভাবে হত্যা করে ফেলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি ধৈর্য ধরুন, আল্লাহ তাআলা জালিমদের অবশ্যই শাস্তি দিবেন। উনি কি আম্মার? ইনি বুদাইল ইবনে ওয়ারকা আল খুজাহি। তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য চাইতে এসেছেন, কারণ দায়াল গোত্র কুরাইশদের সহযোগিতায় খাজরাজদের উপর হামলা করেছে। কি বলছেন আম্মার? মক্কাকে মুক্ত করতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মক্কায় ফিরবেন? আমার মনে হয় না আল্লাহ রাসূল মদিনা ও তার লোকদের ছেড়ে অন্য কোনো স্থানে যেয়ে থাকবেন। আল্লাহর কাছে প্রার্থনা করি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ছেড়ে না যান। চলুন আম্মার, চলুন আমরা নবীর মসজিদে যাই, চলুন। শুনুন আবু বাসির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন আবু সুফিয়ান মদিনায় এসেছেন আর তিনি আল্লাহ রাসূলের সাথে দেখা করতে চান। শুনুন মোহাম্মদ, আমি চাই কুরাইশ ও মুসলিমদের মাঝের চুক্তিটির সময় বাড়ানো হোক। মোহাম্মদ, তুমি আমাকে কিছু বলছো না কেন? তুমি জানো আমি কুরাইশের প্রধান। ওমর ইবনে খাত্তাব মোহাম্মদকে বলো কথা বলতে। আমি বলতে পারবো না। আল্লাহর শপথ, প্রয়োজনে আমি তোমার সাথে যুদ্ধ করব, তবু আমি বলবো না। আবু বকর, আপনি মোহাম্মদকে একটু বোঝান। আমার পক্ষে এটা করা সম্ভব না। ভাইরা আমার, মোহাম্মদকে কথা বলতে বলুন। আমি আবু সুফিয়ান, কেউ মোহাম্মদকে বলুন আমার সাথে যেন কথা বলে। আমি আবু সুফিয়ান, মোহাম্মদকে বলুন আমার সাথে যেন কথা বলে। ভাইরা আমার, আমি আবু সুফিয়ান, মোহাম্মদকে বলুন আমার সাথে কথা বলতে। ভাইরা আমার, আমি আবু সুফিয়ান, আমাকে সাহায্য করুন, সাহায্য করুন, আমাকে সাহায্য করুন। হে আলী, তোমরা দুজন সম্পর্কে আমার সবচেয়ে কাছের। শোনো ফাতিমা, মোহাম্মদকে বলো আমার সাথে কথা বলতে।
তোমার ছেলে হাসানের দোহাই, আমি তোমার কাছে সাহায্য চাই। আমাকে ফিরিয়ে দিও না, দয়া করে তোমরা দুজন আমাকে সাহায্য করো। শুনুন আবু সুফিয়ান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিষয়ে মনস্থির করলে তার উপর আমরা কথা বলতে পারি না। কোনো মুসলমানই আল্লাহ রাসূলের সিদ্ধান্তের বিরুদ্ধে যেতে পারবে না। তাই বলছি আপনি ফিরে যান, আমরা কিছুই করতে পারবো না। আলী, তুমি আমাকে পরামর্শ দাও যে এখন আমি কি করতে পারি। আপনাকে সাহায্য করতে পারে এমন কাউকে আমার জানা নেই। আপনি এক কাজ করুন, বাইরে গিয়ে সাধারণ মানুষের সাহায্য চান, দেখুন কি হয়। তোমার কি মনে হয় যে এতে কাজ হতে পারে? আমার মনে হয় না, তবে এছাড়া আমার মাথায় কিছুই আসছে না। শুনুন মদিনাবাসী, শুনুন মদিনাবাসী, আমার কথা শুনুন। আপনি কোথায় যাচ্ছেন আব্দুল্লাহ? আমি মোহাম্মদের কাছে ক্ষমা চাইতে আর ইসলাম গ্রহণ করতে যাচ্ছি। আমিও সেখানেই যাচ্ছি। আমরা যা করেছি এরপরও কি তিনি আমাদের মেনে নেবেন? আমি একবার মক্কায় তাকে বলেছিলাম যে তিনি যদি আমাকে প্রমাণও দেয়, আমি তাকে কখনোই বিশ্বাস করব না ইবনুল হারিস। কি আর বলবো, আমি তার চাচাতো ভাই ও বন্ধু হয়েও তার বিরুদ্ধে লড়াই করেছি আব্দুল্লাহ। এখন তার কাছে ক্ষমা চাইতেই হবে, কিছু করার নেই, দোষ আমাদের। দেখা যাক কি হয়। কি খবর এনেছেন আবু সুফিয়ান? কি বলবো ঠিক বুঝতে পারছি না। আমি মোহাম্মদের সাথে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু তিনি আমার সাথে কথা বলেননি। তারপর আমি আবু বকরের সাথে দেখা করি, কিন্তু তিনিও এ ব্যাপারে জড়িত হতে চায় না। তারপর আমি ওমর ইবনে খাত্তাবের কাছে গিয়ে দেখি তিনি কুরাইশদের চিরশত্রু মনে করেন। এরপর আমি আলীর সাথে কথা বলি, সে আমাকে মদিনার লোকদের সাথে আমাকে কথা বলতে বলেন। আমি তাই করেছি, কিন্তু আমি জানি না যে এটা কোনোভাবেই আমার উপকারে আসবে কিনা। কি করব বুঝতে পারছি না। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব কোথায়? সে তার পরিবার নিয়ে মদিনার উদ্দেশ্যে হিজরত করছে। সব গোত্রগুলো মোহাম্মদকে অনুসরণ করছে। আমি এখন কি করব সুহাইল? আপনি এসব কোনোভাবেই মোকাবেলা করতে পারবেন না। মোহাম্মদের সাথে চুক্তি ভঙ্গ করা কুরাইশদের একদমই উচিত হয়নি। আমরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে এনেছি। হে আল্লাহর রাসূল, আমরা আপনার সাথে দেখা করতে এসেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি কারণে দেখা করতে এসেছেন? হে মহান আল্লাহর রাসূল, আমি আমার ছেলের সাথে যাব এবং এই মরুভূমিতে থাকব যতক্ষণ না আমরা ক্ষুধার তৃষ্ণায় মারা যাই। শুনুন ইবনুল হারিস, আপনি আল্লাহর রাসূলকে নিয়ে খারাপ কথা বলেছেন। আর ইবনে উমাইয়া আল মাখজুম, আপনি আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছেন, খারাপ কথা বলেছেন। আমাদের ক্ষমা করে দিন রাসূল আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে আমরা এই কাজ করেছি। আমাদেরকে ক্ষমা করে দিন হে রাসূল আল্লাহ। আপনাদেরকে আর কিছু বলার আছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আপনাদের ইমানের পথে থাকতে সাহায্য করুক ভাই। কেউ মুসলিম হলে আল্লাহ তার পূর্বের সব গুনাহ মাফ করে দেন। আমাদের ক্ষমা করেছেন রাসূলুল্লাহ। আপনারা দুজনেই এখন মুসলিম, আপনারা আমাদের মতো একই অধিকার পাবেন এখন। আমি শপথ করছি যে আজ থেকে আমি কালেমার পতাকা বহন করব, যা লাতের সেনাবাহিনীকে পরাজিত করবে। আমি অন্ধকারে হারিয়ে যাওয়া একজন মানুষ ছিলাম, কিন্তু এখন আমি আলোর সেই পথ খুঁজে পেয়েছি। যিনি আমার আত্মাকে পরিবর্তন করেছেন, তিনি আমাকে ধর্মের পথে পরিচালিত করেছেন। আব্বাস, আপনি কি খবর নিয়ে এসেছেন? এখানে কি করছেন আবু সুফিয়ান? আপনি মুসলিমদের ঘাঁটির কাছাকাছি এসেছেন। তারা আপনাকে ধরতে পারলে
হে রাসূলুল্লাহ, আবু সুফিয়ান চুক্তি ভঙ্গ করার পরও আবার এখানে এসেছেন। তাকে প্রতিহত করার অনুমতি দিন আমাকে। ইয়া রাসূলুল্লাহ, তাকে আমি নিয়ে এসেছি। ওমর, আপনি শান্ত হন। তিনি যদি আব্দে গোত্রের হতেন তাহলে আপনি এভাবে বলতেন না। আল্লাহর শপথ, আমার বাবা যেদিন ইসলাম গ্রহণ করেছিল আমি সেদিনও এত খুশি হইনি যতটা হয়েছি আপনি ইসলাম গ্রহণ করার পর। আর আমি জানি যে আপনি ইসলাম গ্রহণ করায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অনেক খুশি হয়েছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অনেক উত্তম কাজ করেছেন। আল্লাহর রাসূল জিজ্ঞেস করছেন, আপনার মহান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার সময় কি এখন আসেনি আবু সুফিয়ান? আপনি অনেক মহান আর দয়ালু ইয়া রাসূলুল্লাহ। আমি মহান আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করছি। আল্লাহর রাসূল জিজ্ঞেস করেছেন, তিনি যে আল্লাহর রাসূল সেটা কি আপনি এখনো বিশ্বাস করছেন না? আমি বিশ্বাস করি যে আপনি আল্লাহর রাসূল। শুনুন আবু সুফিয়ান, অনেক দেরি হওয়ার আগে ইসলামের পথে চলে আসুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে রাসূলুল্লাহ, আবু সুফিয়ান একজন সম্মানিত ব্যক্তি, তাকে আরো সম্মানিত করুন। মহান আল্লাহর রাসূল বলেছেন তিনি আপনার সাথে একমত হয়েছেন আব্বাস। ওইটা কোন গোত্র আব্বাস? ওটা সুলাই গোত্র। সুলাই গোত্রের কথা বলছি না, ওই যে ওইটা মাজিয়ান। মাজিয়ানের কথা বলছি না, ওই যে ওই দলটার কথা বলছি আমি আব্বাস। ওই যে দেখতে পাচ্ছ না, এখানে অনেক লোক এসেছে শুধুমাত্র রাসূলুল্লাহর জন্য। আনসার আর মুহাজিরিনগণ একত্রে রাসূলকে নিরাপত্তা দিচ্ছে। আল্লাহর শপথ আব্বাস, একজনের প্রতি এত বিশ্বাস আমি আগে কখনো দেখিনি। এটাই নবুয়তের শক্তি আবু সুফিয়ান। তা তো দেখতেই পাচ্ছি আমি। আরবের সব গোত্রগুলো আজকে সকলে এক হয়ে গেছে আবু সুফিয়ান। ঠিক বলেছে তুমি আব্বাস। এগুলো সবই মহান আল্লাহ তাআলার রহমত। সকলে মসজিদুল হারামের দিকে অগ্রসর হন। আমাদের সেখানে যেতে আর কোনো বাধা নেই। কুরাইশ প্রধানও আমাদের সাথেই আছে। সকলে মসজিদুল হারামের দিকে অগ্রসর হন। আমাদের সেখানে যেতে আর কোনো বাধা নেই। কুরাইশ প্রধান আবু সুফিয়ান আমাদের সাথেই আছে।
মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কাবার ভিতরে প্রবেশ করলেন আর ভেতরের সব মূর্তিগুলো ভেঙে ফেলে মুসলিমদের নিয়ে সালাত আদায় করলেন। তিনি তাদের উদ্দেশ্যে বললেন, একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, তার কোনো শরিক নেই। তিনি তার বান্দাদের সকল সাহায্য করেছেন, তিনি মুশরিকদের পরাজিত করেছেন। হজ যাত্রীদের পানি প্রদানের মাধ্যমে পূর্বে সংঘটিত বিশাল ঘটনা এবং যুদ্ধ সবকিছুর অবসান ঘটে আর মুসলিমগণ পবিত্র কাবা ঘরের নিয়ন্ত্রণ পায়। কেউ যদি ভুলবশত খুন হয়ে থাকে তবে তা ইচ্ছাকৃত খুন হওয়ার কাছাকাছি অপরাধ এবং এর শাস্তি হিসেবে ধার্য করা হয় বেত্রাঘাত করা অথবা 100টি উটের সমমূল্যের টাকা প্রদান। তিনি বলেন, হে কুরাইশবাসী, আজ থেকে জাহেলি এবং অন্ধকার যুগের অবসান ঘটল, আপনাদের আরও মহিমান্বিত করা হলো, ঠিক যেভাবে আদমকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে, পরে আমি তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন রকম জাতি এবং গোত্রে, যাতে তোমরা একে অপরের সাথে সহজে পরিচিত হতে পারো। সোহাইল, তোমার কি মনে হচ্ছে? মদিনায় ও বদরের যুদ্ধে যে ঘটনাগুলো ঘটেছে, ওমর ইবনে খাত্তাব মুহাম্মদের প্রতি যে দৃঢ় বিশ্বাস এনেছেন, তাদের মাঝে আল্লাহর প্রতি যে বিশ্বাস দেখেছি, তা দেখে আমার মনে হচ্ছে মুহাম্মদ সত্যিই নবী। তাকে অনুসরণ না করে আমরা অনেক বড় ভুল করেছি হাকিম। তিনি সত্যিই আল্লাহর নবী সোহাইল, সত্যি নবী। আপনি ঠিক বলেছেন হাকিম। চলুন মুহাম্মদের কাছে। আল্লাহ রাসূলকে গৌরবময় বিজয় দান করে মক্কার নিয়ন্ত্রণ ফিরিয়ে দিয়ে কুফরি ও মূর্তি পূজার সমস্ত নিদর্শন মুছে ফেলার পর নবী মুহাম্মদকে কাবার ভিতরে প্রবেশ করালেন। সেখানে প্রবেশ করে তিনি নবী ইব্রাহিম আলাইহিস সালামের ছবি দেখতে পেলেন। ছবিটি তিনি পবিত্র কাবাঘর থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিলেন। এরপর সেখানে কাঠি দিয়ে তৈরি একটি পাখির মূর্তি নবী মুহাম্মদের দৃষ্টিগোচর হলো এবং সাথে সাথেই তিনি সেটিকে ভেঙে টুকরো টুকরো করে ফেললেন আর সবার উদ্দেশ্যে বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না। তিনি ছিলেন একনিষ্ঠ আত্মসমর্পণকারী মুসলিম। তিনি অংশীবাদীদের দলভুক্ত ছিলেন না। এরপর রাসূল কাবাঘরের চাবি আবদালদার গোত্রের কাছে ফিরিয়ে দেন। তারপর ইসলাম গ্রহণ করে ইতাব ইবনে উসাইদ, সাথে হারিস ইবনে হিশাম এবং হিন্দ বিনতে উতবা। তারা মূর্তি ভাঙতে ভাঙতে এক পর্যায়ে বলে ওঠে, আমাদের কোনো উপকার করার ক্ষমতা তোমার নেই, কারণ তুমি প্রাণহীন পাথর ছাড়া আর কিছুই না। এরপর মুসাব ইবনে উমাইরের মা খিনাস, যিনি রাসূলের বিরুদ্ধাচারণ করতেন, তিনিও ইসলাম গ্রহণ করেন। আর পাশাপাশি হাকিম ইবনে হাজাম ও সুহাইল ইবনে আমর ইসলাম গ্রহণ করে, সাথে সমস্ত মক্কাবাসীও। একমাত্র সাফওয়ান ইবনে উমাইয়া ইসলাম গ্রহণ করেনি। শুনুন ভাইরা, খুজায়া গোত্রের একটি দল আহমার নামের এক ব্যক্তির হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য হুজাইল গোত্রের একজনকে হত্যা করেছে। আর এই ধরনের হত্যা পবিত্র ইসলাম ধর্মে নিষিদ্ধ করা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনারা শুনুন মক্কাবাসী, আল্লাহ একই দিনে আকাশ ও পৃথিবীর সাথে মক্কাকেও সৃষ্টি করেছেন। মক্কার এই হেরেম শরীফ কিয়ামতের দিন পর্যন্ত পবিত্র থাকবে। সুতরাং যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে তার জন্য হত্যা করা হারাম। বিনা কারণে একটি গাছ কাটাও নিষেধ। হত্যা আমি আসার পূর্বে কারোর জন্য হালাল করা হয়নি এবং আমার পরে যারা আসবে তাদের জন্য হালাল নয়। এটা আমার জন্য হালাল নয়, এর জন্য শাস্তি পেতে হবে। তাই আপনারা সাবধান হয়ে যান, এই স্থানের পবিত্রতা নষ্ট করা যাবে না। আর যারা বলছে আল্লাহ রাসূল তো যুদ্ধ করেছে, তাদের বলুন, রাসূল অনেক কিছুই আল্লাহর নির্দেশে করেছেন যা আপনাদের জন্য প্রযোজ্য নয়। শুনুন খুজা গোত্রের লোকজন, এই মুহূর্ত থেকে আপনারা হত্যা করা বন্ধ করুন। হত্যা আপনাদের জন্য কোনো উপকারে আসবে না। আপনি কাউকে হত্যা করলে সেই পরিবারের জন্য দুইটি ব্যবস্থা থেকে একটি গ্রহণ করার সুযোগ করে দিলেন, রক্ত না হয় অর্থ।